আজকে তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, আশা করি প্রত্যেকের পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং প্রশ্ন অনেক কমন এসেছে। তো দেখো, কোশ্চেনটা পেয়েছি, তো আলোচনা করা যাক যে তোমাদের কতগুলো কি ঠিক হয়েছে না হয়েছে দেখে নাও। প্রথম কোশ্চেন আছে, দ্য গার্ল হু বোর্ডেড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াজ ওয়ারিং, এটা অপশন বি স্লিপার্স অ্যান্সার যাবে। তারপর দেখো, বিফোর রোজার লেফট মিসেস জোনস গেভ হিম, এটা অপশন যাবে অপশন সি $10। তারপরে দেখো, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ, এটা লাইমস্টোন অ্যান্ড ব্রিক অ্যান্সার যাবে। তারপরে দেখো, হোয়েন দ্য জার স দ্য হারমিট ফর দ্য ফার্স্ট টাইম, দ্য লেটার, লেটার মানে এখানে হারমিটের কথা বলা হয়েছে। একজন ব্যক্তি ফরমার মানে এখানে জারকে বোঝানো হয়, আর হারমিট বলতে এখানে লেটার। তাহলে পরের জন ব্যক্তি কি করছিল, দ্য লেটার ওয়াজ ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, অপশন সি অ্যান্সার যাবে। তারপর কবিতা থেকে দেখি, দেখো পোয়েট্রি থেকে, দ্য ক্রিকেট শ্রিল সং ইজ হার্ড, যেটা শোনা যায় কোথা থেকে, অন এ অপশন ডি উইন্টার ইভিনিং। তারপরে দেখো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হোয়াট হ্যাজ অল টু শর্ট এ ডেট, এটা অ্যান্সার যাবে অপশন সি সামার্স লিজ। তারপরে দেখো, হোয়েন দ্য রুটস অফ দ্য ট্রি আর পুলড আউট, দে আর দে আর কি হবে, হোয়াইট অ্যান্ড ওয়েট, কেন মাটির নিচে থাকে তাই সাদা, এবং স্যাঁতস্যাঁতে তাই ওয়েট। তারপরে দেখো, দ্য সোলজার অ্যাপিয়ার্স, সোলজারকে কীরকম লাগছিল, সোলজারকে লাগছিল বিবর্ণ, পেল, রাইট অ্যান্সার পেল। ড্রামা থেকে দেখো, দ্য সেটিং অফ দ্য প্লে দ্য প্রপোজাল ইজ, এই সেটিংটা কোথায় ছিল প্রপোজালের, অপশন সি চুবুকবের ড্রয়িং রুম অ্যান্সার যাবে। নাতালিয়া লিভড, নাতালিয়া কার সাথে থাকতো, তার বাবার সাথে থাকতো, তাহলে অ্যান্সার যাবে উইথ হার ফাদার, তাহলে উইথ আর ফাদার অ্যান্সার যাবে। তারপরে দেখো, লোমব ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড, এটা আমরা জানি 35 ইয়ার্স ওল্ড, অপশন সি অ্যান্সার যাবে 35 ইয়ার্স ওল্ড। দ্য পিস অফ ল্যান্ড দ্যাট লোমব অ্যান্ড নাতালিয়া কোয়ার্ট অফ, এটা কি নিয়ে ঝগড়া হচ্ছিল, অক্সেন মিডোজ নিয়ে, অপশন এ রাইট অ্যান্সার অক্সেন মিডোজ। এ প্রোজ থেকে দেখো, হোয়াট ওয়ার দ্য নেমস অফ কালামস পেরেন্টস, কালামের বাবা মার নাম কি ছিল, এখানে দেখো অ্যান্সারটা পাবে যে প্রথমে অ্যান্সার হবে কি না, জয়নুল আবদিন অ্যান্ড আসিয়াম্মা, তার মায়ের নাম ছিল আসিয়াম্মা, বাবার নাম ছিল জয়নুল আবদিন। তারপরে কোশ্চেন দেখো, লেখা আছে হু ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর স্টেশন, সাহারানপুর স্টেশনে মেয়েটিকে রিসিভ করতে কে এসেছিল, তো এখানে অ্যান্সার যাবে কি না, দ্য গার্লস আন্ট, মেয়েটির কাকিমা ওয়াজ সাপোজ, ওই যে কোশ্চেনটা যেটা আছে ওটা লিখবে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন লেখা আছে হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড ইন হিজ ডেইলি লাইফ, কালামের বাবা প্রতিনিয়ত মানে প্রাত্যহিক জীবনে কি অ্যাভয়েড করতো, তো এটা অ্যান্সার যাবে কি না, এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ গুলো সে কি করতো, অ্যাভয়েড করতো। তারপরে কোশ্চেন দেখো, অ্যাট হোয়াট টাইম ওয়াজ মিসেস জোনস রিটার্নিং হোম ফ্রম ওয়ার্ক, কটার সময় সে মানে সে হোটেল বিউটি শপ থেকে সে তার নিজের বাড়ি ফিরতো, তো এটা কটা হবে না, এটা হবে 11 o'clock অ্যাট নাইট, 11 o'clock অ্যাট নাইট। তারপরে কোশ্চেন দেখো, অ্যাট হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন দ্যাট কেম টু দ্য জার্স মাইন্ড, জারের মনের মধ্যে তৃতীয় কোশ্চেনটা কি ছিল, তো তৃতীয় কোশ্চেনটা এটা হবে যে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার অর থিংও হবে এটা, যে কি গুরুত্বপূর্ণ বিষয় বা কি গুরুত্বপূর্ণ জিনিস। ছয়ের কোশ্চেন দেখো, ছয়ের কোশ্চেন হচ্ছে হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, কেন বিয়ার্ডেড ম্যান প্রতিশোধ নিতে চেয়েছিল, না প্রতিশোধ নিতে চেয়েছিল এই কারণে, দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার, তার ভাইকে সে কি করেছে, হত্যা করেছে, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার যে সম্পত্তি বা বিশ্ব সম্পত্তি ছিল সেটাকে বাজেয়াপ্ত করেছে বা কেড়ে নিয়েছে তার কাছ থেকে। সাতের কোশ্চেন দেখো, হোয়াট ডিড দ্য ন্যারেটর নো অ্যাবাউট দ্য অ্যানিম্যালস ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা, দেরার কাছে যে কোনো অ্যানিম্যাল আছে, এটা লেখক কি জানতেন এই ব্যাপারে, তো এটা অ্যান্সার যাবে দ্য ন্যারেটর নিউ
লেখক জানতেন দ্যাট যে দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস, এটা বইয়ের লাইনটা দেবে, দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা, বা তোমরা যদি এটা লেখো যে দেয়ার ইজ নো অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা, তাহলেও অ্যান্সারটা ঠিক হয়ে যাবে। তারপরে দেখো এরপর আমরা আরেকটা কোশ্চেন রয়েছে এখানে, হোয়াট ডিড মিসেস জোনস প্ল্যান টু প্রিপেয়ার ফ্রম দ্য কেন্ট মিল, কেন্ট মিল থেকে কি প্রিপেয়ার করার জন্য সে প্ল্যান করেছিল, তো কি প্রিপেয়ার করেছিল এটা না, এটা অ্যান্সার যাবে মিসেস জোনস প্ল্যান পরিকল্পনা করেছিল টু প্রিপেয়ার তৈরি করতে কোকা, কোকা তৈরি করতে, বানানটা দেবে COCOA ফ্রম দ্য কেন্ট মিল, কেন্ট মিল থেকে সে কি করেছিল কোকা তৈরি করতে চেয়েছিল। তারপর দেখো কবিতা থেকে হু হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি, এটা অ্যান্সার যাবে জিভ প্যাটেল, স্পেলিংটা একটু ঠিক করে লিখবে, দেখো জিভ প্যাটেল GIEVE, জিভ প্যাটেল PATEL। তারপরে দেখো পরে লেখা আছে হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ মোর লাভলি দ্যান দ্য সামার্স ডে, তো এটা সাজালি হয় যে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ মোর লাভলি দ্যান দ্য সামার্স ডে, এই যে লেখা আছে 10-এর দাগে যে দ্য পোয়েটস ফ্রেন্ড কবির বন্ধু। 11 কোশ্চেনটা দেখো, হোয়েন দ্য গ্রাসহপার গেটস টায়ার্ড, যখন গ্রাসহপার ক্লান্ত হয়ে যায়, হোয়ার ডাজ হি রেস্ট, সে বিশ্রাম কোথায় নেয়, এই কোশ্চেনটা মনে হতে পারে যে হোয়েন দিয়ে কোশ্চেন করেছে না হোয়ার দিয়ে, কিন্তু এখানে হোয়েনে কোশ্চেন নয়, কোশ্চেনটা হচ্ছে হোয়ার দিয়ে, কোথায় সে রেস্ট নেয়, তাহলে বিনিথ দ্য প্লিজেন্ট উইড, তাহলে এর অ্যান্সার কি হবে না হি টেক্স রেস্ট, সে বিশ্রাম নেয় বিনিথ সাম প্লিজেন্ট উইড, এটা অ্যান্সার যাবে। তারপর 12 দেখো কোশ্চেনটা 12 নম্বর কোশ্চেন, হোয়াট উইল হ্যাপেন ইন মিনিয়েচার বাউজ আর আনচেক, যদি সেই ছোট ছোট গাছের ডালগুলোকে যদি আনচেক মানে যদি চেক না করা তাহলে কি করবে, তাহলে ইট উইল এক্সপ্যান্ড এগেন, সেটা কি করবে না সেটা আরো বেড়ে উঠবে, যে ইট উইল এক্সপ্যান্ড এগেন সেটা আরো বেড়ে উঠবে। তারপরে দেখো 13 কোশ্চেনে হোয়াট উইল নয় হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা আমরা জানি সনেট নাম্বার 18, তো এটা একটা সনেট, তো এখানে তোমরা লিখতে পারো যে ইট ইজ এ শেক্সপিয়ারিয়ান সনেট, শেক্সপিয়ার বানানটা ঠিক করবে SHAKESPEAREAN সনেট SONNET। তারপর দেখো 14 কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য সোলজার্স পিলো মেড অফ, তো সোলজারের বালিশটা কি দিয়ে তৈরি, অনেকবার করিয়েছি তোমাদের, এটা এক্সামেও ফেলেছিলাম যে তোমাদের টেস্ট যেটা নিয়েছিলাম, তো এটা হচ্ছে মেড অফ ফান, ফান দিয়ে তৈরি, তো এটা অ্যান্সারটা কি হবে, এটা অ্যান্সারটা হবে মেড অফ ফান, 14 হচ্ছে মেড অফ ফান দিয়ে তৈরি। তারপরে দেখো কোশ্চেন, হু ইজ নট এক্সপেক্টেড টু ডিস্টার্ব হিজ সোলজার্স রেস্ট, এটা হবে দ্য হামিং ইনসেক্ট, দ্য হামিং ইনসেক্ট ইজ নট এক্সপেক্টেড টু ডিস্টার্ব হিজ সোলজার্স রেস্ট, তো এটা দেখে নাও, এটা অ্যান্সারটা হচ্ছে তোমার 15-এ দ্য হামিং ইনসেক্ট হবে ওখানে। তারপরে দেখো হোয়াই ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড, কেন কবিতা মানে আর্থের যে গান সেটা কেন ডেড হবে না, মৃত কেন হবে না, তো এর অ্যান্সার এটা লিখতে পারো যে অ্যাজ দ্য গ্রাসহপার স্পিক্স, যেহেতু গ্রাসহপার স্পিক নয় স্প্রেড যেহেতু ছড়ায়, দ্য মিউজিক অফ নেচার, নেচারের গানটা থ্রু হিজ সং, তার গানের মধ্য দিয়ে, তাই কবির মনে হয়েছে যে এটা কখনোই ডেড হবে না। এবার গ্রামার সেকশনে আমরা যাই, দেখো গ্রামারে প্রথমে আছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ টু হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার, সেটা অ্যান্সারটা কি হবে আই আস্কড মাই ফাদার। এবার লিঙ্কার কি হবে, যেহেতু লিঙ্কার WH ওয়ার্ড আছে তাহলে WH ওয়ার্ডের স্থান আগে, তাহলে হোয়াই, এবার ইউ বলতে কোন পার্সন, সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন কে রয়েছে এখানে, এখানে হচ্ছে মাই ফাদার, তাহলে এখানে হবে হি ডোন্ট হবে ডিড নট, তাহলে হি ডিড নট সে, দিসটা হবে দ্যাট, টু দ্য পিপল হু, এবার কাম আছে তাহলে প্রেজেন্টে আছে, তাহলে পাস্ট ফর্ম হলে কি হবে কেম, টু ইউ নয় টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, এটা অ্যান্সারটা এখানে লেখা আছে, একটু দেখে নাও, তাহলে আই আস্কড মাই ফাদার why he did not say that to the people who came to him for help and advice। 2 নম্বরে দেখো 2 নম্বরে লেখা আছে দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটা ভুল করলাম, চেঞ্জ দ্য ভয়েস খুব ইজি দেওয়া আছে, তাহলে এটা অ্যান্সারটা লিখতে পারো দেন এ মিস্টেক, যেহেতু ওটা পাস্টে আছে তাহলে ওয়াজ ওয়ার মধ্যে একটা আসবে, তাহলে দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই মি। 3-এ দেখো 3-এ কোশ্চেন আছে ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস,
তাহলে এখানে কমপ্লেক্স সেন্টেন্স মানে অবভিয়াসলি সেটা রিলেটিভ ক্লজে আগে তুমি চয়েস করবে, যেহেতু ইন্টারেস্টিং এন্ড অ্যাডজেক্টিভ তাহলে এখানে লেখো ইউ হ্যাভ এ ফেস দ্যাট ইজ ইন্টারেস্টিং। দেখো অ্যান্সারটা দেখে নাও একটু, তাহলে হচ্ছে ইউ হ্যাভ এ ফেস দ্যাট ইজ ইন্টারেস্টিং। 4 কোশ্চেন দেখো, 4 কোশ্চেন দিয়েছে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। স্প্লিট করতে বলেছে সিম্পল সেন্টেন্সে, তাহলে এখানে হাউস পর্যন্ত আগে লেখো একটা, আর হুইচটাকে বাদ দিয়ে লেখো যে যেহেতু তোমার বাড়িটার কথা বলছে তাহলে ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। তাহলে অ্যান্সারটা একটু দেখে নাও যে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস আর ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। তারপরে দেখো, তারপরে কোশ্চেন আছে